সাদা পাথর লুটপাটে বাংলাদেশের বৃহৎ 3 দলের নাম আসছে, তাদের কর্মীরা বিভিন্ন পদের। নতুন যে দল তাদের ওই যে সমন্বয়ক, তো নতুন দল হয়েছে, নতুন সমন্বয়কদের নামও আসছে। যমুনা টিভি নিউজ করেছে 360 কোটি টাকার পাথর লুট, 360 কোটি টাকা। এখন আমি যে বলি মাঝে মধ্যে নেতাদের পেশা কি, অনেকে রাগ করে। এখন নেতারা আসলেই তো তাদের পেশা কি বলেন তো? কর্ম নাই, এখন তারা বিশাল ব্যস্ত। এখন এত পয়সা কোত্থেকে আসে? পয়সা নানান উৎস থেকে আসে। এই পাথরগুলো গত 1 বছর ধরে লুট করতেছে, 5 আগস্ট পরবর্তী সময়। এতে আপনার দেখেন রাজনৈতিক দলের নাম আমার নেওয়ার মানে অনেক সময় তো অনেক পছন্দ অপছন্দ আছে, আমি নাম নিতে আমার ভালো লাগে না। আপনার ওই রিপোর্ট দেখেন, যমুনা টিভিতে রিপোর্ট করছে, একবার তুফান ছড়াই ফেলছে, সাংবাদিকরে কইছে ওখানে যায় না, শ্রমিক টমিক আপনার ধরতে পারে। এখন এই যে 1 বছর ধরে লুট করে, ওইখানকার যে উপজেলা নির্বাহী অফিসার মহিলা, এই মহিলা নিজে দাঁড়ায় রয়েছে, এই ফুটেজ ভিডিও ভাইরাল হয়েছে, আর ওই দিন লুট করতেছে। আবার এই পাথর লুট হওয়ার পরবর্তীতে উদ্ধার কার্যক্রমের নেতৃত্বে এই মহিলা উপজেলা নির্বাহী অফিসার ওই মহিলারে দিছে। তো সে জনগণের বেতন নিয়ে আবার আরেক ধান্দাবাজ রাজনৈতিক কর্মীরা দিছে, তোমরা লুটে বিটা নিয়ে যাও, তাহলে সে বাঘা পাইছে। তার মানে এদেশের রাজনৈতিক দল এবং প্রশাসন মিল্লা এই চুরি চামারিটা করে 360 কোটি টাকার পাথর নিয়ে গেছে। এখন আমরা জনগণ বৈশা বৈশা এই দল কইতেছে এই দলের লোক নিছে, এই দল কইতেছে 5 আগস্টের আগে নিছে, পরে নিছে কয় অমুক দল। এখন যমুনা টিভির রিপোর্টে ফাইনাল রিপোর্ট আইছে যে বড় 3 দল আছে, নতুন দলের সদস্য সাবেক সমন্বয়করা এরাও জড়িত। একবারে ক্লিয়ার ভিডিও ফুটেজ টুটেজ স্থির চিত্র ছবি ডকুমেন্ট সব যমুনা টিভি দিছে। এখন এই জন্য নিউজের সেরা কেডারে, যমুনা টিভি নিউজের সেরারই। এখন তাহলে এই যে রাজনৈতিক দল, আমি বলছি যে 54 বছর ধরে এই দেশের যত অশান্তি, যত দুর্নীতি, যত সমস্যা, সবকিছুর মূলে এই রাজনীতি। আর এরা বলবে আমরা দেশের সমস্যার সমাধান করব, আমাদেরকে ভোট দেন। এরাই দেশের মূল সমস্যা, এরাই সমস্যা তৈরি করে, এরাই গেঞ্জাম করে, এরাই বিচার করে, এরাই বিচারক। মানে কি এক নাজেহাল অবস্থা। কালকে দিয়ে এক মহিলা কাঁদতেছে, ওই নারী ও শিশুর যে আদালত এখানে গেছে, বিচারক তারে নানান প্রশ্ন করে, বিচারক কয় আপনি মামলা আপোষ করেন। নারীরে কইতেছে নারীর উপর শারীরিক ভাবে বাংলাদেশে যেগুলো হয়, এখন বিচারক কইতেছে কয়টা আপনি আপোষ করেন। কয় বিচারক আপনার এরা খুব শক্তিশালী, হ্যাঁ কেমন বিচারক, এর বিচার কে করবে? এইরকম ঘটনা বাংলাদেশ, আমরা এমন এক বাংলাদেশে আছি যেখানে পাথর কাণ্ডের সিলেটের এত ভাইরাল হলো এবং মোটামুটি সব দল আছে, কে কার বিচার করবে, কে কার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। যমুনা টিভি সেরারে হ্যাঁ করে মোটামুটি সবাই সিল মেরে দিছে। এখন তথ্য রিপোর্ট সহ আপনি একটু দেখে লেন, আপনি সব নাম সহ সবারই পাইবেন। আবার এই রাজনৈতিক দল আপনার এলাকায় শান্তির বার্তা ছড়াবে, আমি এই করব, আমি এই করব, এইটার কয় না আমি চুরি করব, লুটপাট করব, চাঁদাবাজি করব, ধান্দাবাজি করব, আমার 14 পুরুষের ইনকামের ব্যবস্থা করব, আমার 14 পুরুষের জন্য লুট করে এক এমপি সাহেব 5,000 6,000 কোটি টাকা নিয়ে যাবে। এই ধান্দা আসতেছে সামনে নির্বাচন, 5 কোটি টাকা এমপি সাহেব খরচ করবে ইলেকশনে, ওর 5 বছরের বেতন হচ্ছে 1,20,00,000, তাহলে 3,80,00,000 টাকা সে ইনভেস্ট করতেছে আরো 300 কোটি টাকা লুটপাটের জন্য। মানে চোর 200-250 চোর যায় জাতীয় সংসদে, দেশের আইন প্রণেতা, আর 200-250 চোর মিলে একেবারে বড় বড় চোর। আবার জনগণ কত বড় পুংরা, চোরদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, আবার কয় কি কয় নেতা কেন চুরি করে, তো তুই বড় ভোট বেচলে কেন? মানে এই আমি দেশের নাগরিক হিসাবে আমি লজ্জিত, আমার খারাপ লাগে। মানে আমি কোথায় পড়লাম, আল্লাহ কই ফালাইলো? এখন আল্লাহ যেই ধরনের ফালাইছে, আরো অনেক লোকেরা ফালাইছে যারা পলিটিক্স করে না। আর পলিটিশিয়ানরা মনে করে কি আমাদের এরা 18 কোটি আমার, 18 কোটি আমার, আর সবাই তাদেরকে সেফ দেয়, থুতু দেয়, আড়ালে গালিগালাজ করে, এরা বুঝেই না। হেরার ধান্দা চান্দা মান্দা নিয়ে মোটামুটি সবাই ব্যস্ত, ছোট বড় কেউ কম করে কেউ বেশি করে। পাথরকাণ্ডে এসে প্রমাণিত হইল সব নেতা মোটামুটি এই ধান্দা মান্দাতে জড়িত। এবার আপনাদের মন্তব্য আপনারা করবেন। আর এই দেশের সমাধান আল্লাহ পাক ছাড়া কেউ করতে পারবে না। আর ডক্টর ইউনূসের সামনে কয়দিন পরে বেঈমান, জাতীয় বেঈমান একটা উপাধি লেখা হবে, বলে রাখলাম। কারণ তারা যে কারণে মানুষ ডেকে আনছিল, সে তো শাসনই বুঝে না, সে নরম মনের ভেজা বিড়াল। এখন সে কয় আরে বাঙালি শাসন করতে গেলে তো আপনাকে হইতে হবে, সেই রকম পারে না। এখন সে কোন রকম একটা ইলেকশন দেয়া ওইটা দৌড় দিব, তাহলে তারা তো এই কারণে আনছেন না। এই জন্য তার নামের আগে লেখা হবে জাতীয় বেঈমান। সে পারে নাই মানে সে শক্ত না। আল্লাহ হাফেজ।